মদিনা মুনাওয়ারায় একসময় এক অসহায় বিধবা নারী বসবাস করতেন। তার জীবনে কোনো আশ্রয়দাতা ছিল না, কোনো শক্ত হাত ছিল না যার উপর ভর করে সে চলতে পারে। একা একাই তাকে জীবনের ভার বহন করতে হতো। দারিদ্র্য আর দুর্বলতার কারণে প্রতিদিনের ঘরের কাজকর্মে সে প্রায় ক্লান্ত হয়ে পড়ত। একদিন প্রয়োজনীয় ঘরোয়া জিনিসপত্র কিনতে সে বাইরে গেল, কিন্তু ফেরার পথে বোঝা এত ভারী হয়ে গেল যে তা আর বহন করা তার পক্ষে সম্ভব হলো না। অসহায় হয়ে সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, হায়, যদি কেউ একটু সাহায্য করত। ঠিক সেই সময় সৃষ্টির সেরা দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন এক দুর্বল নারী তার বোঝা নিয়ে কষ্টে পড়ে আছে। মুহূর্তেই তার হৃদয় করুণা ও ভালোবাসায় ভরে উঠল। তিনি মৃদু হাসি নিয়ে এগিয়ে এলেন এবং অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, আম্মা, বোঝাটা আমাকে দিন। এই কথা বলে তিনি নিজ হাতে সেই নারীর বোঝা তুলে নিলেন এবং নিজেই তা বহন করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। নারীটি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। আবেগে ভরে গিয়ে সে বলল, আল্লাহর কসম, আজ পর্যন্ত আমি এমন মহান ও দয়ালু মানুষ দেখিনি, যিনি নিজে অন্যের বোঝা তুলে নেন। এই দৃশ্য দেখে কয়েকজন সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো উপস্থিতই ছিলাম। আপনি আমাদের বললেই হতো, আপনি নিজে কষ্ট করলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনো দুর্বল ও প্রয়োজনময় মানুষের বোঝা বহন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বোঝা হালকা করে দেবেন। এই ঘটনা আমাদের শেখায়, মানবসেবাই প্রকৃত ইবাদত, আর দয়া ও সহানুভূতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।